সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ষষ্ঠ লেকচারটিতে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য টপিকগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। মূলত আমরা এই তিনটা মেথডের বিভিন্ন দিক নিয়েই আলোচনা করব। তো বরাবরের মতো পূর্বের লেকচারটি উপরে আই বাটনেও যেমন দেওয়া থাকবে, আবার নিচে ডিসক্রিপশানেও দেওয়া থাকবে। তবে আই বাটনের একটা বিশেষত্ব হচ্ছে আই বাটনের যে লেকচারগুলো থাকবে সেটা হচ্ছে বিগত যতগুলো লেকচার হয়েছে এই অধ্যায়ের উপরে সেই সবগুলো লেকচার সম্মিলিতভাবে থাকবে। তো প্রথমে আমরা শুরু করি প্রশ্নগুলো দিয়ে। আমরা কি কি প্রশ্ন আজকে জানতে পারবো বা শিখতে পারবো। প্রথমে যে প্রশ্নটা আমরা শিখবো সেটা হচ্ছে আইসোক্রোনাস নিয়ে, অ্যাসিনক্রোনাস নিয়ে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি, তারপর জানবো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের ব্যাখ্যা। এরপরে সিনক্রোনাস ট্রান্সমিশন কি জানবো। সিনক্রোনাস ট্রান্সমিশন বলতে আমরা কি বুঝি বোঝার চেষ্টা করব। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড কি আমরা জানবো, এবং সবশেষে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডটি আমরা ব্যাখ্যা করব। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তো প্রথমে যদি আমরা সংজ্ঞায় যাই, মানে একদম ওয়েল ডিফাইন্ড সংজ্ঞায় গেলে আমরা যা পাবো সেটা আমরা একটু পড়ি। যে পদ্ধতিতে ডেটা প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে যাওয়ার সময় বিরতি সমান হয় না তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আবার একটু পড়ি। যে পদ্ধতিতে ডেটা প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে যাওয়ার সময় বিরতি সমান হয় না তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। এখন যাওয়ার সময়, এখানে কিন্তু একটু থামতে হবে। বিষয়টা কি, যাওয়ার সময় অর্থাৎ আমরা যদি অ্যাসিনক্রোনাস এই শব্দটাকে একটু ভাঙি, শব্দটির অর্থ হচ্ছে এই যে এটার অর্থ হচ্ছে না, আর সিনক্রোনাস হচ্ছে সমলয়। আমরা সমলয় মানে কি, যে হচ্ছে সমান লয় যে জিনিসটা আসলে কার্যকর আছে। তো অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে যা সমলয় নেই সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো এই সংজ্ঞার ভিতরে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারতেছি যে এমন একটা পদ্ধতি যেখানে আসলে যাওয়ার সময় বিরতি, মানে একটা ডাটা আরেক জায়গা থেকে এক যন্ত্র থেকে আরেক যন্ত্র যাওয়ার সময় যেটা নেয়, যে বিরতিটা নেয়, সেটা আসলে কখনো সমান হয় না কোনটায়, অ্যাসিনক্রোনাসে। আচ্ছা, অ্যাসিনক্রোনাসের আমরা একটা চিত্র দেখি, তাহলে আমরা একটা সাধারণ ধারণা পেয়ে যাব যে ডেটা আমরা সেন্ডার দেখছি এখানে একটা, আর এটা হচ্ছে রিসিভার। আর ডেটা ডিরেকশনের ফ্লো মানে এদিক থেকে সেন্ডার থেকে রিসিভারে রিসিভ হচ্ছে। আমরা একটা ডেটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডেটা কি আছে, এখানে একটা একটা স্মল বিট অফ ইনফরমেশান আছে। এটা শুরুতে একটা বিট আছে, এটাকে বলে স্টার্ট বিট, আর শেষে আরেকটা আছে বিট, স্টপ বিট। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব, নেক্সট কোয়েশ্চেনেই আমরা আলোচনা করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এদের মাঝখানে যে গ্যাপ আছে, হ্যাঁ, গ্যাপ থাকবে। এখানে হচ্ছে এক একটা গ্যাপের উপর ভিত্তি করে কতটুকু সময় নেবে সেটা নির্ভর করে। আর অ্যাসিনক্রোনাসের ডেটা ট্রান্সমিশনের মূল সমস্যাই হচ্ছে যে এখানে আসলে সময়ের কোনো নির্ধারণ নেই। ঠিক আছে, তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন জিনিসটা কি। আচ্ছা, যে পদ্ধতিতে বরাবরের মতো সংজ্ঞাটা আমরা পারবো, যে পদ্ধতিতে ডেটা প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রের যাওয়ার সময় বিরতি সমান হয় না তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আচ্ছা, গেল, আমরা সংজ্ঞা নিয়ে আর খুব বেশি আলোচনা না করি, এরপরে আসি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ডেটার শুরু বোঝানোর জন্য পাঠানো বিটটিকে বলে হচ্ছে স্টার্ট বিট। অর্থাৎ একটা আমরা আগেই দেখেছি যে শুরুর বিটটাকে বলে স্টার্ট বিট। এটি পেলেই কী করে, কম্পিউটার তার অভ্যন্তরীণ সিস্টেমের ক্লক পালসকে এই অনুসারে চালু করে এবং সম্পূর্ণ ডেটা স্থানান্তরিত হওয়ার শেষে একটি বিট যুক্ত করে দেয়া হয় যাকে বলে স্টপ বিট। তাহলে কি হচ্ছে, মানে একটা ব্লক ডাটা শুরুতে একটা বিট থাকে, বা এক বাইট ডাটা শুরুতে একটা বিট থাকে, আবার শেষে একটা বিট থাকে। তো শুরুর বিটটার নাম হচ্ছে স্টার্ট বিট, আর শেষের বিটটার নাম হচ্ছে স্টপ বিট। শুরুটা স্টার্ট বিট, শেষেরটা হচ্ছে স্টপ বিট। এখন স্টার্ট স্টপ যুক্ত থাকায় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনকে অনেক সময় স্টার্ট স্টপ ট্রান্সমিশনও বলে, অভিহিত করা হয়।
আর হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা খুবই ধীর গতিতে ডাটা স্থানান্তর করে, ডেটা খুব ধীরে স্থানান্তরিত হয়। সাধারণত কিবোর্ড, কার্ড রিডার এবং কম্পিউটার থেকে প্রিন্টার অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটা স্থানান্তর করে থাকে। আচ্ছা, এই গেল মোটামুটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কে আমাদের একটা হালকা ধারণা। আমার মনে হয় যদি এই ধরনের প্রশ্ন আসে এইটুকু লিখতে পারলেই আমাদের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, এখন সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যাপারটা কি আমরা বোঝার চেষ্টা করি। সিনক্রোনাইজেশন, আমি আগের লেকচারেই সিনক্রোনাস সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম যে যেটা আসলে সমলয় ঘটে, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা সমলয় ঘটছে সেটাই হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। তো আমরা যদি সংজ্ঞাটা দেখি, যে পদ্ধতিতে দুটি যন্ত্রের মধ্যে ডেটা নির্দিষ্ট ক্লক পালসে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ সমলয়ে ধারাবাহিকভাবে প্রেরক যন্ত্র থেকে প্রাপক যন্ত্রে স্থানান্তরিত হয় সেই পদ্ধতিকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। আবার বলি, যে পদ্ধতিতে দুটি যন্ত্রের মধ্যে ডেটা নির্দিষ্ট ক্লক পালসে অর্থাৎ সমলয়ে ধারাবাহিকভাবে প্রেরক যন্ত্র থেকে প্রাপক যন্ত্রে স্থানান্তরিত হয় সেই পদ্ধতিকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। সিম্পল বিষয়। আচ্ছা, চলো আমরা একটা ছবি দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। এখানে সেন্ডার, এখানে রিসিভার, দেখো এখানে একদম কন্টিনিউয়াস ফ্লো চলছে ডেটা সেন্ডার থেকে রিসিভারের দিকে। তো এখানে কোনো ব্রেক নেই, অর্থাৎ এখানে কোনো স্টার্ট বিট স্টপ বিট নেই। কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য আছে, সিনক্রোনাসে সবসময় ডাটা ব্লক আকারে বা প্যাকেট আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। আমাদের ইন্টারনেট আমরা যেটা ব্যবহার করি সেটা সাধারণত সিনক্রোনাস ট্রান্সমিশনের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে, কারণ ইন্টারনেট সবসময় প্যাকেট আকারে হয়ে থাকে। আচ্ছা, তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে আমরা একটু বিশদ জানবো, বা বলতে কি বুঝি এই প্রশ্নটা আসলে যে অ্যান্সারটা দিব সেটা জানবো। তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে সংজ্ঞা নিয়ে আমরা আর বেশি আলোচনা করব না, এইটুক সংজ্ঞায় বাদ দিয়ে আমরা পরের আলোচনাটুকু করি। যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ডেটা সাধারণত ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তরিত হয়, এই কথাটা কিন্তু আমরা অলরেডি বলেছি। আচ্ছা, তাহলে স্টার্ট স্টপ বিট না থাকায় অনবরত চলতে থাকে, অর্থাৎ এখানে কোনো স্টার্ট স্টপ বলে কিছু নেই, তাই কী হয়, এটা অনবরত চলতে থাকে। তবে প্রতিটি ব্লক ডেটার শুরুতে একটি হেডার ইনফরমেশন ও শেষে একটি টেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়, অর্থাৎ প্রত্যেকটা ব্লক ডাটা শুরু বোঝার জন্য একটা হেডার ইনফরমেশন এবং শেষে একটা টেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। এটা আলাদা কিছু না, এর ভিতরেই থাকে এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে। হ্যাঁ, তো এটা আলাদা কিছু না, এটার মধ্যেই একটা অংশ। কিন্তু অ্যাসিনক্রোনাসে কিন্তু ওরা আলাদা আলাদা বিট আকার ইনফরমেশন যায়, ঠিক আছে। তাহলে এই পদ্ধতিতে সময় তুলনামূলক কম লাগে, কিন্তু পদ্ধতিটি তুলনামূলক ব্যয়বহুল ও জটিল। হ্যাঁ, তুলনামূলক তোমার হচ্ছে পদ্ধতিতে সময় তুলনামূলকভাবে কম লাগতেছে, এটা ঠিক আছে, এটা মানা যাচ্ছে, কম সময় লাগতেছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা বেশ ব্যয়বহুল এবং প্রক্রিয়াটি বেশ জটিল। এটা তো গেল আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন। আচ্ছা, সিনক্রোনাস ট্রান্সমিশন পরে আমাদের কী আসবে, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। হ্যাঁ, সিনক্রোনাস গেল, এখন আমরা আইসোক্রোনাস নিয়ে আলোচনা করব। তো আইসোক্রোনাস, আচ্ছা, যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশনের সময়ে একই অর্থাৎ কোনো প্রকার দেরি ছাড়া একক সময় সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট ট্রান্সফার করা হয় তাকে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলে। আবার বলি, যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশনের সময় একই অর্থাৎ কোনো প্রকার দেরি ছাড়া একক সময় সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট ট্রান্সফার করা হয় তাকেই বলে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। সহজ, যে কী হয়, ডেটা প্যাকেট সিনক্রোনাসের মতো ডেটা প্যাকেট আছে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আইসোক্রোনাসের মতো কী হয়, সেটা খুব দ্রুতই প্রেরণ করা হয়। আচ্ছা, এটা আসলে দুইটার একটা মিক্সচার, অর্থাৎ সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের একটা মিক্সচার। তো আমরা জানার চেষ্টা করি যে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যাখ্যাটা আসলে কী। তো প্রথমে সংজ্ঞা, খুব বেশি এই বিষয়ে আমরা আলোচনা করব না, আমরা বরং পরে যাই। যে সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশানে, অর্থাৎ রিয়েল টাইম বা লাইভ যেটাকে বলে, সেই ব্যবহারে এই ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। রিয়েল টাইম বা লাইভ অ্যাপ্লিকেশন, অর্থাৎ রিয়েল টাইম ব্যবহারের ক্ষেত্রে
আমরা আমরা আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করি। এখন কথা হচ্ছে রিয়েল টাইম কোনগুলো হয়, যেমন আমরা লাইভ ক্রিকেট খেলা দেখি, লাইভ শো দেখি, এটা কিন্তু রিয়েল টাইম, সেক্ষেত্রে কিন্তু আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়, যেমন লাইভ টিভি সম্প্রচার, স্ট্রিমিং ভিডিও ইত্যাদি। আচ্ছা, প্রকৃতপক্ষে আইসোক্রোনাস পদ্ধতিটি হলো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এই দুই পদ্ধতির সমন্বিত একটি ডেটা ট্রান্সমিশন মেথড। এটা আমরা আগেই বলছি যে আইসোক্রোনাস বিষয়টাই হচ্ছে কি এটা, যে সে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস দুইটা ডেটা ট্রান্সমিশন মেথডের একটা মিক্সচার। সে এই দুটো পদ্ধতিরই সুবিধাগুলো নিয়ে একটা নতুন পদ্ধতি বিল্ড আপ করছে, যার মাধ্যমে আমরা আসলে কী করতে পারবো, রিয়েল টাইম বা লাইভ সম্প্রচারের জন্য ব্যবহার করতে পারবো এই মেথডটি। তো এই গেল মোটামুটি আমাদের সর্বশেষ যেটা ডেটা ট্রান্সমিশন মেথড, সেটা হচ্ছে আইসোক্রোনাস। তো পরবর্তী লেকচারে আমরা যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের পার্থক্যটা আমরা জানবো। তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা পরিমাপ করব, এর একটা বেশ কিছু অঙ্ক আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সবশেষে আমরা নতুন আরেকটা প্রশ্ন যাব, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। মনে রাখবেন মেথড এবং মোড দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আচ্ছা, তো আমরা আজকে যে লেকচারটা পড়লাম এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যেমন সৃজনশীল আসে, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ক খ গ ঘ যে কোনো কিছু নৈর্ভিত্তিক আসতে পারে। আশা করি তোমরা লেকচারটি ভালো করে দেখেছ এবং সামনের লেকচারটিও দেখবে। তোমরা যারা এ পর্যন্ত লেকচার দেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ।